মুসলমান, 7টা দরজা আল্লাহ বানাইলেন জাহান্নামীদের জন্য। একটু মুখস্থ করে নেন। 1 নম্বর দরজার নাম হলো জাহান্নাম, 2 নম্বর দরজার নাম হলো হাওয়া, 3 নম্বর দরজার নাম হলো জাহিম, 4 নম্বর দরজার নাম হলো সাকর, 5 নম্বর দরজার নাম হলো সাঈর, 6 নম্বর দরজার নাম হলো হুতামা, 7 নম্বর দরজার নাম হলো লাযা। এই 7টা দরজা সম্পর্কে সরাসরি কোরআন এবং সুন্নাহর উপরে দলিল শুনে কথা শুনবো, দলিল সহকারে কথা শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই জাহান্নামকে ফারসি ভাষায় দোজখ বলা হয়। 1 নম্বর দোজখের নাম জাহান্নাম। এই জাহান্নাম সম্পর্কে আমার আল্লাহ সূরা বাকারার 206 নম্বর আয়াতে জানায়া দেয়। ও আমার নবীন উলামায়ে কেরাম, বয়ানের জগতে যারা আসতে চান, যারা চেষ্টা করেন, আপনাদের খেদমতে আমি জানাই, কলমার কাগজটা সাথে নিয়ে বসে যান রে ভাই, কারণ এই তথ্যগুলো হতে পারে আপনার নবীন আজকের বর্তমান সময়ের আলোচনা যুগ উপযোগী তথ্য সহকারে দেওয়ার জন্য যথেষ্ট হবে, বলেন আমিন। 1 নম্বর দোজখের নাম কি ভুলে গেছেন? কি নাম? আমি কিন্তু মাঝে মধ্যে ভাই বানিব, আমি আলোচনা করব, আপনি ঘুমাবেন এটা মানি না। কারণ যা বলবো লৌহে মাহফুজের বাণী বলাবেন যিনি, তিনি কে? কেস্তা জানিও না বলতেও পারি না, গল্প জানিও না বলতেও পারি না, যা পড়ি একটু কোরআন আর সুন্নাহ তা দিয়ে কথা বলি। কোরআনের আলোচনা আরো জোরে বলেন আমিন। 1 নম্বর দোজখের নাম হলো জাহান্নাম। এই জাহান্নাম সম্পর্কে আমার আল্লাহ সূরা বাকারার 206 নম্বর আয়াত, জোরে বলেন কত? আল্লাহ জানায়া দেয়, ওয়া ইযা ক্বিলা লাহু ইত্তাকিল্লাহা আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ। আল্লাহ জানায়া দেয়, ওয়াইদা কিলা লাহু ইত্তাকিল্লাহ, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহকে ভয় করো, কাকে? তখন তাদের পাপগুলো আসিয়া তাদেরকে অহংকারে উদ্বুদ্ধ করে। আর এই অহংকারীদের জন্য জাহান্নাম যিনি তৈরি করেছেন তিনি কে? আর একটু তরজমায় যাই। যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহকে ভয় করো, এর তরজমা হলো এমন, মসজিদে আজান হয়ে গেছে আসরের, জোরে বলেন কিসের? আসরের। একটু বুঝেন, একটু বুঝেন। একজন মুরাব্বি আজান শুনিয়া মসজিদের দিকে যায়। রাস্তায় 4টা যুবক মোবাইল খুলিয়া ডিজিটাল জুয়া খেলায় আওয়াজটা বাড়ায়া বলেন আছে না না? বাবা ছিল শ্রদ্ধেয় একটা নাম, সম্মানের একটি নাম, এখন নাকি আব্বারে খায়। ঠিক নেই? আব্বা কি করে? খায়। খায়। আব্বা আগে ছিল 3.5 হাত, এখন হইছে একটা ট্যাবলেট। আমার মুরাব্বি মসজিদে যাওয়ার সময় 4টা যুবকের সামনে দাঁড়াইয়া বলে, এরে বাবা, আজানের হয়ে গেছে, মসজিদের মিনারায় আওয়াজ হয়ে গেল, হাইয়া আলাস সালাত, চলো নামাজের দিকে চলো, হাইয়া আলাল ফালাহ, চলো কল্যাণের দিকে চলো। এরে যুবক দৌড়া,
মোবাইলটা বন্ধ কর, রব কেন জানি ডাকে রে, মসজিদে গেলে মনে হয় কল্যাণ হয়ে যাবে রে। তাৎক্ষণিক মুরাব্বির দাওয়াত গ্রহণ করল না, মুরাব্বিকে ধমক দিয়া অপমান করে বের করে দেয়, আওয়াজটা বাড়ায়া বলেন আছে না নাই? আর একটু তরজমা করি শোনেন। এই মাহফিল অক্লান্ত মেহনত করে করতেছে যারা, একটা রিকশাওয়ালার কাছে যদি বলা হয় ভাই আল্লাহর জন্য মাহফিলে কিছু দান করেন, রিকশাওয়ালা সারাদিন খেটে পায়ে 500 ধরে দিলেন, 50-100 আওয়াজ দিয়া বলেন আছে না নাই? কোটি টাকার মালিক ওই মানুষটার বাড়ির সামনে যখন ডাক দেওয়া হয়, বাড়িওয়ালা সামনে আসিয়া টাকা তো দেয় না, যেই যুবকেরা গেছে তাদেরকে অপমান করে বের করে দেয় আছে না না? এর সহজ জবাব হলো কেন? রিকশাওয়ালা 100 টাকা দিল, ধনী কেন বের করে দেয়? ও আল্লাহর গোলাম, হয় ধনী এই টাকা তার দাদা অন্যায়ভাবে অসৎ পথে কামাই করছে, না হয় তার বাবা অসৎ পথে কামাই করছে, না হয় সে নিজে অসৎ পথে কামাই করছে। পাপ করতে 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 এখন গুনাহ করতে বড় মজা পায়, আর নেকের কাজে বড় সাজা পায়। ভালো কাজের কথা শুনতে পারে না, আর গান বাজনার কথা শুনলে ঘরে থাকে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এর কারণ হলো পাপ করতে করতে পাপ এত বেশি বেড়ে গেছে, পাপ বাড়তে বাড়তে পাপ তাকে অহংকারী বানাইছে। এখন চেহারা তার অহংকার, টাকা তার অহংকার, বাড়ি তার অহংকার, ক্ষমতা তার অহংকার, এত সুন্দর পরিচয় এটাও তার অহংকার। আমি বড় ভালো বক্তা, আমার কণ্ঠ বড় সুন্দর, আমার তেলাওয়াত বড় সুন্দর, আমার গায়ের জামাটা বড় দামি, আমার মাথার পাগড়িটা বড় দামি। এই জাতীয় অহংকার যখন ঢুকাইতেছে, আমার আল্লাহ বলে ও গোলাম শুনে নাও, তোমার মতো অহংকারীর জন্য আমার আল্লাহ 1 নম্বরের জাহান্নামের দরজা খুলিয়া দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ জানায় গোলাম অহংকার করিও না। অহংকারীকে যিনি পছন্দ করেন না তিনি কে? আমার আল্লাহ বলে গোলাম খবরদার অহংকার করিও না, করিও না, করিও না। হাদিস শুনে নেন, হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় হাদিস। নবী আমার রাস্তা দিয়া যায়, হঠাৎ করে নবী আমার একটা কবর দেখিয়া দাঁড়ায়া যায়। নবী আমার কবরের পাশে বসে যায়, পাশে সাহাবায়ে কেরাম নবীর দেখা দেখি বসিয়া যায়। একটা কাঠের টুকরা হাতে নিয়ে নবী আমার বালির ভিতরে চিন্তা যুক্ত মানুষের মতো বসিয়া আঁকা আঁকি করতেছে। হঠাৎ জান্নাতি নবীর চোখ মোবারক থেকে ফোটায় ফোটায় পানিগুলো জমিনে পড়তেছে। নবী আমার ডাক দেয়, সাহাবীরা আমার চোখে পানি দেখে তোমরা কেন কান্না করো? সাহাবায়ে কেরাম বলে, হুজুর কান্নার কোনো কারণ নাই, আপনি নবী কাঁদেন, আপনার দরদে আমরা দরদি হইয়া আমরাও কাঁদি। নবী জানায়া দেয়, তোমরা কি জানতে চাও আমি কেন কাঁদি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ
জানতে চাই আপনি কেন কাঁদেন? নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো, আমি যেই কবরের পাশে এসে বসে গেলাম, এই কবরওয়ালা কবরের ভিতরে দাউ দাউ করা জাহান্নামের আগুনের আযাব, দাউ দাউ করে জাহান্নামের আগুনগুলো জ্বলতেছে রে। আর ওই আগুনের ভিতরে বান্দা পুরিয়া কয়লা হয়ে যাইতেছে। আমি আমার এই আল্লাহর বান্দার আযাব দেখিয়া চিন্তায় পড়ে গেছি রে, তার আযাব দেখিয়া চোখের পানি ছাড়িয়া কাঁদি। কবরের ভিতরে দাউ দাউ করা জাহান্নামের আগুনের কথা যখন শুনলাম, সাহাবায়ে কেরাম গলা কাটা মুরগির মতো লাফাইতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। সাহাবায়ে কেরাম গলা কাটা মুরগির মতো লাফায়। নবী আমার বলে, সাহাবীরা খামোশ হয়ে বসে যাও রে সাহাবীরা। এই লোকটা কবরের ভিতরে মাত্র 2টা গুনার কারণে আযাব পায়। ইচ্ছা করলে এই গুনাহ 2টা ছেড়ে দিতে পারত, ইচ্ছা করলেই ছেড়ে দিতে পারত। এই গুনাহ 2টা ছেড়ে দিলে অনেক বড় লাভ বা ক্ষতি তার হইতো না। কাজেই বান্দা ইচ্ছা করে ছেড়ে দেয় নাই, এই জন্য বান্দার কবরে এই আযাব হয়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, লোকটা কবরের ভিতরে কোন গুনার কারণে আযাব পায়? বলে, 1 নম্বরের গুনাহ হলো এই লোকটা দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় যখন ইস্তিনজা করত, যখন হাজত সারত, যখন প্রাকৃতিক ডাকে সারা আসত, অর্থাৎ তার যখন পায়খানা বা প্রসাবের ডাক আসত, পায়খানা প্রসাব করার পর এই লোকটা পবিত্রতা অর্জন করত না, ঢিলাও ব্যবহার করত না, টিস্যুও ব্যবহার করত না, দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রসাব করত। জানোয়ারও দাঁড়াইয়া পোশাক করে, লোকটাও দাঁড়াইয়া প্রসাব করে, কুকুর দাঁড়াইয়া প্রসাব করে, লোকটা দাঁড়াইয়া প্রসাব করে, গরু দাঁড়াইয়া প্রসাব করে, লোকটা দাঁড়াইয়া প্রসাব করে। ও আমার ডোবাতলার বাবাজিরা আওয়াজ দিয়া বলেন, এ জাতীয় জানোয়ার আমার সমাজে আছে না? না। নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবীরা শানা, এই লোকটা ইচ্ছা করলে গুনাহ থেকে বাঁচতে পারত, কিন্তু এই লোকটা কোনোদিন ইস্তিনজা করার পরে ঢিলা টিস্যু ব্যবহার করত না, পবিত্রতা অর্জন করত না। আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ পছন্দ করি তওবাকারীকে, আমি আল্লাহ পছন্দ করি পবিত্রতাকে। কারণ আমি আল্লাহ তওবা যখন বান্দা করে তাকে ক্ষমা করি, আর বান্দা যখন পবিত্র থাকে আমি আমার জান্নাতের জন্য কবুল করি। সুবহানাল্লাহ জোরে বলেন না। তওবা করলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেয়, আর বান্দা যখন পবিত্র থাকে আল্লাহ বলে আমার পবিত্র জান্নাতের জন্য আমি তাকে কবুল করে নে। ডোবাতলার মুসলমানের দল আওয়াজ দিয়া বলেন, আমার হাতে কুরআন, আওয়াজ দিয়া বলেন পবিত্র না অপবিত্র? কুরআন আল্লাহর পবিত্র, আমার আল্লাহ পবিত্র, আমার নবী হলেন পবিত্র, আমার আল্লাহর জান্নাত হলেন পবিত্র, আমার আল্লাহর ফেরেশতারা হলেন পবিত্র। একটা মানুষ যখন ভালো পথে চলে সমাজের মানুষ কয় লোকটা ফেরেশতার মতো। জোরে বলেন কয় কি কয় না? ফেরেশতারা বড় পবিত্র। কাজী মালিকের জান্নাতে যাওয়ার জন্য আমাদের পবিত্র হওয়ার দরকার আছে না? না। अरे पवित्र आत्मा सारा इबादत कबूल करले इबादत करले इबादत कबूल है ना। ओरे पवित्र पोशाक सारा इबादत करले अल्लाह ताआला इबादत कबूल करे ना। एमन कि पवित्र देह ना थाकले अजू हजार बार करले अपवित्र हवा जाए ना। आवाज दिया बोलें ठीक कि ना? हजार बार अजू करबेन, गोसल आपनार उपरे फरज, बोलें तो बाजान काज होबे?
তাহলে আপনি মূল স্তম্ভ মূল খুঁটিটা তো ঠিক করলেন না, নিচে দিয়া ফাউন্ডেশন নাই, স্বপ্ন দেখেন 10 তলা বিল্ডিং করবেন, এটা যত বড় বোকামি। পোশাক গায়ে দিয়েছো পবিত্র কিনা খবর লাও, যেই খাবার খাও পবিত্র কিনা খবর লাও, যেই জবান দিয়া মালিককে ডাক দাও ওই জবানটা পবিত্র হইল কিনা খবর লাও। আরে পবিত্র জবানে পবিত্র আল্লাহকে ডাক দেওয়া যায়, নাপাক জবানে হারাম জবানে আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনে না। এই জন্য পবিত্র মানুষদের একটা সেজদা যখন জমিনে পড়ে যায়, আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোমরা বলেছিলাম মানুষ আমি বানাবো না, কিন্তু তোমাদের বাধা আমি মানি নাই, আমি ফেরেশতা আমি মানুষ বানাইলাম, একটু নজর দিয়ে দেখো ডোবাতলা জামে মসজিদের ভিতরে আমার একজন পবিত্র বান্দা, তার শরীরটা বড় পবিত্র, তার জবানটা বড় পবিত্র, তার চোখ দুইটা বড় পবিত্র, তার পোশাকটা বড় পবিত্র, তার তেলাওয়াতটা বড় পবিত্র, তার হাঁটাটা বড় পবিত্র, তার বাজারটা বড় পবিত্র, তার খাওয়াটা বড় পবিত্র, তার সন্তানটা বড় পবিত্র, তার স্ত্রী বড় পবিত্র, তার ঘরটা বড় পবিত্র। তোমরা বলেছিলে আমি আদম সন্তান বানাবো না, আমি মানি নাই, আদম সন্তান আমি বানাইছি রে। আবার পবিত্র বান্দা ডোবাতলার জমিনে যখন সেজদায় পড়ে যায়, প্রত্যেকটা সেজদার মর্যাদা আমি আল্লাহর আরশে আসিমে পৌঁছে যায়। ওই চরে চরে নবীজি ডাক দিয়া বলে, দুইটা গুনার কারণে লোকটা বড় আযাব পায়। 1 নম্বরের গুনাহ হলো লোকটা পবিত্র অবস্থায় চলাফেরা করতো না, আর 2 নম্বর লোকটা ছিল বড় অহংকারী, নিজেকে বড় মনে করত, অন্যকে ছোট মনে করত। অথচ রাসূল শিক্ষা দিয়েছেন উম্মত, আল্লাহর যদি পছন্দের গোলাম হতে চাও তাহলে তোমার সামনে যখন তোমার বয়সের বেশি কোনো মানুষ দাঁড়ায় তখন তোমার জবান দিয়া বলো, আল্লাহ আমার দাড়িগুলো কাঁচা, আমার একজন বাবাজি আমার সাথে কথা বলতে আসছে তার দাড়িগুলো পাকা, আমার চাইতে আমার বাবাজির বয়স বড় বেশি দেখা যায় রে। ও আল্লাহ আমার চাইতে আমার বাবাজির আমল বড় বেশি। তোমার চাইতে কম বয়সী মানুষ যদি তোমার সামনে দাঁড়ায়, তোমার জবান দিয়া বলো, আল্লাহ এই বান্দাটা আপনার, আমার চাইতে বয়স কম, মনে হয় যেন রে আমি নাসিরউদ্দিনের চাইতে আমার এই ভাইটার গুনাহ বড় কম, আমার চাইতে বয়স বড় বেশি, আমার চাইতে নেক তার বেশি, আমার চাইতে বয়স কম, আমার চাইতে তার গুনাহ কম। এই জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহ তামাম দুনিয়ার মানুষের কাছে আমাকে বড় করে দেন আর আমার কাছে আমাকে ছোট করে দেন। যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, জগতের মানুষের কাছে যদি বড় হতে চাও, সদা সর্বদাই নিজেকে ছোট বানাইয়া নাও, বড় যিনি করে দিবেন তিনি কে? আরে আল্লাহর গোলাম নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবী শানা, এই লোকটা ছিল বড় অহংকারী, হাঁটিয়া হাঁটিয়া মানুষের দোষ বলিয়া বেড়াইত, একজনের দোষ আর একজনের কাছে বলিয়া বেড়াইত, বাবা ছেলের সাথে দ্বন্দ্ব লাগাইত, স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব লাগাইত, বাড়ি বাড়ির সাথে দ্বন্দ্ব লাগাইত, ইমাম মুসল্লির সাথে দ্বন্দ্ব লাগাইত, কাস্টমার দোকানদারের সাথে দ্বন্দ্ব লাগাইত। আওয়াজটা বাড়াইয়া বলেন, আমার সমাজে এ জাতীয় লোক আছে না? না। এদের কাজ হলো শুধু মানুষের ভিতরে দ্বন্দ্ব করা।
এই অহংকারী লোকটা মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া নিজে খুব আরাম পাইতো। অমুকের ছেলে হাফেজ হয়ে গেছে, দোকানে বসে বলে আরে বাদ দে, কিসের হাফেজ কিসের আলেম, অমুকের ছেলে ধনী হয়ে গেছে, আরে বাদ দে। মানে ভালো কথা গ্রহণ করতে পারে না, আর তার মাথার ভিতরে শুধু শয়তানের বাসা মিলছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এইটারে কুমিল্লার ভাষায় কয় নাডা শয়তান। কি কয়? মাইকের বাইরে গিয়ে কই, জোরে কন কি কয়? হয় নাই, পিছনে বলেন কি কয়? এবার মাইকে বলি, বলে জোরে বলেন কি কয়? নাডা শয়তান। ওই হেতেগো দেশে বুঝিননি কথা, নোয়াখালী কুমিল্লা হেতেগো দেশে কয় ইগেন নাডা শয়তান। ওগা আদারে দোয়া চায়, কা হুজুর কদ্দুর দোয়া করি দে নাই কিল্লাই, আল্লাহ দিলে আর ওই 36 বছর ওগা ট্যাবলেট খাওয়ান লাগে না। দোয়া চায়া বিদায় হয়েছে, পিছি দিয়ে আর একটা কয় হুজুর হাতে কিতা কয়, আইকে হাতে দোয়া চায়, হাতে বলে 36 বছর ওগা ট্যাবলেট খায় না। কয় হুদা কথা, হাতে সমাজের বড় নাডা। কথা বুঝিনি? এতে সমাজের বড় কয়াতে ঘুরে আর প্যাঁচ লাগায়। বিদেশ থেকে একটা ছেলে 3 মাসের ছুটি নিয়ে আসছে, 3টা মাস আরাম করে থাকবে, আত্মীয়দের বাড়ি বেড়াতে যাবে, স্ত্রী আব্বা আম্মা নিয়ে রাতটা কাটাবে। যখনই বের হইছে দোকানে, এই নাডা শয়তান ডাক দিয়া কয় এমি আইয়ো। কথা কয় না কেন? এমি আইয়ো। বড় চাচারে কুমিল্লা এলাকা চাঁদপুরে নোয়াখালী এদিকে কয় জ্যাঠা। কি কয়? জ্যাঠা। আমাদের কাছে এটা বেমানান, তাদের কাছে এটা মানান। কথা বলেন ঠিক কিনা? এক দেশের গালি আর এক দেশে বলি। তাদের দেশে এটা সুন্দর, আমাদের কাছে হয়তো বা এটা অসুন্দর, তবে এটা তাদের কাছে বড় মজা। আমি কুমিল্লা চাঁদপুর এলাকায় খুব বেশি মাহফিল করি বিধায় ওদের কাছে গেলে আপনারা অনলাইনেও দেখবেন আমি নোয়াখালীর ভাষায় অনেক সময় কথা বলি, কারণ ইগা আর জয়েন্টে মিলি গেছে। কথা বুঝিনি আপনারা? এটি হুরাডা, কিন্তু এদিকে আসলে আমি চেষ্টা করি ওই ভাষাটা যেন না আসে, কিন্তু মাঝে মধ্যে এসে যায় আই কিতাম। কথা বুঝিনি? আই কিতাম। সিলেট গেছি ওয়াজে, একজন বলে হুজুর এগুন খাইতা না এগুন খাইতা, আমি তুমি যেগুন খাইতা ইতা খাও, আমার আমি খাইও। কথা বুঝিনি বা? ইটা সিলেটি ভাষা, ইটা কিতা সিলেটি ভাষা। স্টেজে ডাক দেয় আমাকে বলে উবা আয়ুগা। উবা উবা মানে হচ্ছে বাবা, আয়ুগা মানে এদিকে আসো। সুবহানাল্লাহ বলে। তাদের কাছে এটা খুব আরাম মজা, আমাদের কাছে একটু বেমানান। আসলে আমাদের ভাষাটা আমাদের কাছে যেমন ভালো লাগে, প্রিয়, মজাদার, কলিজার সাথে মিশে যায়, ঠিক তেমনি তাদের ভাষাটাও তাদের সাথে মিশে যায়। আল্লাহ আমার এই দেশের অফুরন্ত এই ভালোবাসার নেয়ামত এক এক জেলার এক এক ভাষাকে আপনি কবুল করেন। আর একটু জোরে বলেন। এই জেডা নাডা শয়তান ডাক দিয়েছে, কয় এমি আইয়ো বাতিজা। তো বাতিজা গেছে, কয় কিতা জেডা? কয় তুই তো কইতে ন, তুই তো 3 বছর ধরে বিদেশ থাও কেন? কয় হ্যাঁ জেডা 3 বছর বিদেশ আই। কয় ওই এমদি যে জায়গাটা দাও না, এইটা তোমার আব্বা হাইতো, বুঝুনি? এটা তোমার চাচারা খায়। তো এখন আমি তোমারে কইতাম আছি, তুমি এন্দি কদ্দুর জায়গাটা দখল লইয়া লাও। নাউজুবিল্লাহ বলেন না। মানে কথা হইল কোন রকম একটা ফেস দিয়া তারে যদি একটা মামলায় ঢুকাই দেওয়া যায়, তাহলে তার বিদেশও শেষ, আরামও শেষ, আনন্দ শেষ, ভোগ বিলাসিতা শেষ। হাতে দৌড়াইব আর জেডে ফেসি দিয়ে করবো কিতারে দৌড়াসকা, কাজাটা বিপদে পড়ছে, বই উচ্ছা কদ্দুর চা খাই। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। এ জাতীয় জীবন আমরা চাই না। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। আর একটু জোরে বলেন বাবা। মদিনার মসজিদে না একজন সাহাবী গিয়া বলে হুজুর দোয়া করেন। কয় কি জন্য? কয় এই 2 বছর আমার কোনো জ্বর বা অসুখ বা সাধারণ কোনো অসুস্থতা হয় নাই। নবী আমার বলে তুমি মদিনার এরিয়া থেকে বের হয়ে যাও, তোমার উপর মালিকের কোনো রহমত নেই। কারণ অসুস্থতা যেখানে রহমত আছে, সেখানে অসুস্থতা যার উপরে যত বেশি হয়, মালিক এই জমিনে তার গুনাহগুলো মাফ করিয়া ক্লিন করে নেয়। সুবহানাল্লাহ কালকে বলবেন, আজকে একটা সুবহানাল্লাহ বলবেন। মনে করেন জীবনে বলেন নাই, পারবেননি, একটা কাশ দেন, হইছে না? নারে তাকবীর। এবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম বেজার আছেন নাকি? নবীজি আমার জানাই উম্মাত,
কি বললেন? ঘুম আসে না? একজনে বলতেছে মনে ঘুম আসে না, তো ঘুমাই না ওয়াজ নেই ওইটা। আমার সামনে কি এটা? আপনারা শুধু খেয়াল করবেন যে কোরআন এবং সুন্নাহর বাইরে যেন না যায়। আল্লাহ কবুল করেন। আর একটু জোরে বলেন বাবা। ও মুসলমান, এক্সাম্পল হিসাবে যদি কোনো কথা এসে যায় সেটা উম্মত সহজে বুঝার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর গোলাম নবীজি জানান উম্মত, লোকটা এই দুইটা গুনার কারণে কবরের ভিতরে বড় আযাব পায়। নবী একটা কাঁচা খেজুরের ঠাল ভাঙলেন, কবরের উপর দিয়ে পুঁতে দিলেন। সাহাবায়ে কেরাম বলে, হুজুর কেন দিলেন? বলে এই জন্য দিলাম, যতদিন কাঁচা পাতা থাকবে রে আমার আল্লাহ ইচ্ছা করলেই কবরের আযাব মাফ করে দিবে। 2 নম্বর দশকের নাম হলো হাবিয়া। গলা ছেড়ে জোরে বলেন কি নাম? এই হাবিয়া সম্পর্কে আমার আল্লাহ সূরা আল কারিআহ 8 এবং 9 নম্বর আয়াতে জানায়া দেয়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু মুসলমান ইমানদার, আল্লাহ জানা দেয় যখন তার পাল্লাটা হালকা হয়ে যাবে রে, কি বলেন না আব্বাজান? যখন তার পাল্লাটা হালকা হয়ে যাবে রে, তার ঠিকানা হবে হাবিয়া নামের জাহান্নামে। পরে ডোবাতলার মুরাব্বি শোনে, আপনার আমলের খবর আমি জানি না, আমি নাসিরউদ্দিনের আমলের খবর আপনারাও জানেন না। আজকে মাহফিল বন্ধ করিয়া বালিশের সাথে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন, হায় হায় আমি সকাল থেকে এ পর্যন্ত যা করলাম এতে আমার রব খুশি না বেজার? আমার মৃত্যু থেকে আমার জন্ম থেকে এই পর্যন্ত আমি জীবনে যা করলাম, আমি কোথায় হাঁটলাম, আমার জবান দিয়া আমি কি বললাম, আমি কর্মটা কি করলাম, হিসাবটা মিলাও। তার কারণ নবীজি বলে, উম্মত 5 জিনিসের হিসাব ব্যতীত একটা গোলাম একটা কদম সামনে দেওয়ার ক্ষমতা থাকবে না। আল্লাহ গোলামকে কিয়ামতে ডাক দিয়া বলবে, গোলাম বলা জীবনকে দান করছে। আমরা এক বাক্যে জবান দিয়ে বলবো, আল্লাহ আপনি দান করছেন। আল্লাহ বলেও আমার ডোবাতলার গোলাম, তুমি আমার কাছে জবাব দাও, আমার দেওয়া জীবনটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, খরচ করেছো, জীবনের হায়াতটা তোমার মূল্যবান সময়টা কোথায় ব্যয় করেছো, জবাব দাও। 2 নম্বরে আল্লাহ বলবে, ও গোলাম বলো জিন্দিগি ভর আমি আল্লাহ তোমাকে যে যৌবন দান করেছিলাম রে, এই যৌবন তুমি কোন পথে খরচ করেছ রে? হালাল পথে খরচ করেছ নাকি হারাম পথে খরচ করেছ রে? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করেছ নাকি তুমি জাহান্নামের আসামি হওয়ার জন্য খরচ করেছ? যৌবন এমন একটা দামি জিনিস, একটা মাত্র নেয়ামত। এই যৌবন দিয়েই মানুষ জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে। জোরে বলেন ঠিক কিনা? ও ডোবাতলারা আম্মা জানের দল শুনেন, নবীজি বলে, উম্মত 3 নম্বরে আমার কাছে জবাব দাও, তুমি জীবনভর কোন পথে আয় করেছো, জবাব দাও। 4 নম্বরে জবাব দাও, কোন পথে তুমি ব্যয় করেছো, জবাব দাও। ও আল্লাহর গোলাম, আমার সমাজে 2 শ্রেণীর পাগল আছে রে। একটা হলো গুনাহ করার পাগল, আর একটা হলো আমার মালিকের পাগল। জোরে বলেন ঠিক কিনা? দিনটা ভর কষ্ট করিয়া টাকা উপার্জন করলাম,
ওরে ভ্যান চালাইয়া সারাদিন 500 700 800 টাকা ইনকাম করা বড় কষ্ট। গায়ের ঘাম ঝরাইয়া এত কষ্ট করিয়া এই টাকাগুলা ইনকাম করিয়া এই হালাল টাকা দিয়া বাবা কিনিয়া, গাঁজা কিনিয়া, সিগারেট কিনিয়া, হারাম জিনিস কিনিয়া আমার সমাজের যুবকগুলো আজকে নষ্ট হয়ে যাইতেছে। আওয়াজটা বাড়ায়া বলেন কথা ঠিক কিনা? এরে ডোবাতাওয়ালার কলিজার টুকরা যুবক, আপনাদের খেদমতে দাওয়াত দিয়ে যাই রে ভাই। নেশা যারা সেবন করেন, যারা মাদক আসক্ত হয়ে গেছেন বাবাজি, যদি এই ময়দানে থাকেন শুনে নেন, আর মাইকের আওয়াজ যত যা দূরে যায় আপনার কানে যদি যায় রে বাবা, এরে বাবা যুবক, আপনার খেদমতে ছোট্ট একটা টিপস দিয়ে যাই, একটু ছোট্ট করে দাওয়াত দিয়ে যাই। এমন নেশা ধরছো রে ভাই, তুমি একা ধ্বংস হবা না, শুধু তুমি একা ধ্বংস হবা না, তোমার পরিবার ধ্বংস, পরিবারের সম্মান ধ্বংস, গ্রামটা ধ্বংস, দেশটা পর্যন্ত তোমার কারণে রসাতলে ধ্বংস হয়ে যাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ জানায়ছো, আমার আল্লাহ পবিত্র কোরআনে 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতটা আল্লাহ জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। বলেন না আল্লাহু আকবার। দেখেন না আল্লাহ কি বলছেন। আল্লাহ কিন্তু হিন্দুকে বলেন নাই, কাফেরকে বলেন নাই, মুশরিককে বলেন নাই, বিজাতিকে বলেন নাই। ও ডোবাতলার যুবকেরা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলে, ও মুসলমান বিশ্বের মানুষগুলো শুনো, আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে চোরের দল, হে ডাকাতের দল, হে বাটপাড়ের দল, হে সিটারের দল, হে বাবাখোরের দল, এগুলো আল্লাহ বলে নাই। আল্লাহর মায়া কম না বেশি? আল্লাহ দরদ নিয়ে বলছে, হে মুমিনগণ শুনো না, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ খাওয়া, বাবা খাওয়া, ফেন্সি খাওয়া, গাঁজা খাওয়া, এ জাতীয় খাবার তোমাদের কাজ নয়। তোমরা না মুসলিমের সন্তান, তোমরা না মুসলিম পরিবারের আদর্শ সন্তান, এটা কেন গ্রহণ করছো? 4 কাজ তোমাদের জন্য হারাম করেছেন কে? আল্লাহ বলছে, নিশ্চয়ই মদ খাওয়া, গাঁজা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, তথা নেশা করা, কম্পিটিশনে খেলাধুলা করা, মূর্তি পূজা করা, এই কাজগুলো কোনো ভালো মানুষের কাজ না, সম্ভ্রান্ত পরিবারের কোনো কাজ না, সম্ভ্রান্ত পরিবারের কোনো সন্তানের কাজ না, আলেমের সন্তানের কাজ না, কোনো হাজির সন্তানের কাজ না। এগুলো সব হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো সব হলো শয়তানের কাজ। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কাজগুলো কি কার কাজ? শয়তানের কাজ। এগুলো ভালো মানুষের কোনো কাজ না। ও যুবক ভাই, আজকে তুমি নেশা ধরছো কার পরামর্শ নিয়া? হিসাব মিলাও। অপরাধ তো তুমি করছো, এখন সাজা কেন তোমার বনে পাবে? কথা বুঝেন নাই মনে হয়। আবার বলছি, অপরাধ তো তুমি করছো, তোমার বোনে কেন পাবে? তোমার বোন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার বোন তো মাদ্রাসায় পড়ে, তোমার বোন তো স্কুলের পড়ে, তোমার বোনের তো খারাপ কোনো রেকর্ড নাই, তোমার বোনের চরিত্রও ভালো। একটা আলেম পরিবার দিয়া তোমার বোনের জন্য ভালো একটা বিয়ের জন্য প্রস্তাব আসছে, মেয়েটাও পছন্দ হয়ে গেছে, দিন তারিখ ঠিক হয়ে গেছে, কে জানি খবর দেয় মেয়ে আনতে পারো, কিন্তু মেয়ের ভাই কিন্তু বাবাখোর। মেয়ের ভাই বলেন, মেয়ের ভাই কিন্তু বাবাখোর। আওয়াজ দিয়া বলেন, মেয়েটা ভালো না খারাপ? আরে যুবক, একমাত্র তুমি নেশা করার কারণে
তোমার বোনটার কপালটা আজ পড়ে গেল, তোমার বোনটা 18 পার হয়ে গেল, 20 পার হয়ে গেল, 25 পার হয়ে গেল, 28, 30 পর্যন্ত পার হয়ে গেল, আর দৈনিক বড় বড় নিঃশ্বাস ফেলে ফেলে কাঁদে আর তোমার জন্য বরদোয়া করে, সাহস করে বলতে পারে না, কারণ তুমি এমন নেশা ধরছ। রাতের আধারে আসিয়া কোনটা বোন কোনটা মা আর কোনটা স্ত্রী তুমি চিনতে পারো না। বোনের কাছেও যেতে চাও, মায়ের কাছেও যেতে চাও, স্ত্রীকে মা বলে ডাক দাও। আওয়াজটা বাড়ায়া বলেন জোরে নাউজুবিল্লাহ। বাড়তি বলতেছি, এরকম আছে না নাই? ও বাবা যুবক রে, একটু চিন্তা করে দেখো, সমাজে কি তোমার সম্মান নিয়ে বাঁচতে ইচ্ছা করে না? তোমার বাবা বড় ধনী মানুষ, এই চলতি মাসের 15 তারিখে কুমিল্লা লাকসাম আমার একটা মাহফিল ছিল। একজন আর্মির অফিসার আমার কাছে এসে কাঁদে আর বলে, ভাই আনসারি সাহেব আমার জন্য দোয়া করে, আমি ডিফেন্সে চাকরি করেছি রে ভাই, আমার সন্তানটাকে মানুষে বানাবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে আমার সন্তানটা নেশাখোর হয়ে গেছে। কামাই খাওয়ার স্বাদ নাই রে, মাটি দিবে কে? ছেলে যাদের দিছেন আল্লাহ, ও আল্লাহ আলেম বানায়, বাপ মার জানাজার সামনে রে আল্লাহ ইমাম বানায়। আমিন বলেন না? সন্তানকে আলেম বানাবো, পারা যাবে কি? জোরে বলেন না, জোরে বলেন না। বলবেন হুজুর এই বয়ান কেন দিলেন, এই বিষয় তো আপনার না। আমি বলে যাই রে ভাই, আপনার সমাজে কয়টা গাঁজাখোর আছে, বাবাখোর আছে, একটু হিসাব মিলান। আর এর ভিতরে কয়টা মাদ্রাসার ছাত্র গাঁজা খায়? আসেনি? আসেনি? এই জন্য বলি রে ভাই, আপনি আর্মি চাকরি করেন কিন্তু আপনার ছেলেটা আজকে নেশা ধরে ফেলেছে। যদি কোরআনের ইলম সিনাই দিতেন, আপনি আজকে ইজ্জত পাইতেন, আর আপনার সন্তানটা আপনার চোখের সামনে এইভাবে নষ্ট হয়ে যেত না। আজকে বাপ মাকে যারা পিটায়, এদের ভিতরে কয়টা মাদ্রাসার ছাত্র আছে? জোরে বলেন। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমার কথায় কষ্ট পাচ্ছেন? বড় দরদ নিয়ে কথা বলতেছি রে ভাই, জাহান্নাম থেকে বাঁচার দরদ নিয়ে বলতেছি রে ভাই। অতএব আজকে থেকে স্মরণ রাখেন, সন্তান যদি আল্লাহ দেয়, নাতি যদি আল্লাহ দেয়, ইনশাআল্লাহ কোরআনের ইলম সিনাই দিব। আল্লাহ আমার ডোবাতলার বাসীকে আপনি কবুল করেন, আমিন। দাদা দাদি যারা আছেন, নানা নানি যারা আছেন, আপনারাও মেহনত করেন, আল্লাহর কাছে বলেন নাতি যাদের দিছেন আল্লাহ, ও আল্লাহ আলেম বানায়। আরে নানা নানির জানাজার সামনে রে আল্লাহ ইমাম বানায়, দাদা দাদির জানাজার সামনে রে আল্লাহ ইমাম বানায়। জোরে বলেন আমিন। 2 নাম্বার জাহান্নামের না, 2 নাম্বার দোজখের নাম হলো হাবিয়া। আল্লাহ বলে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে হাবিয়া নামের জাহান্নামে। মুসলমান, এবারে হিসাব মিলান, পাল্লাটা হালকা হবে না ভারী হবে? আমি যা কাজ করলাম আমার কাজের দ্বারা আমার পাল্লাটা হালকা হবে না ভারী হবে? হিসাবটা মিলায়া যায়েন, কারণ আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মুখস্থ করেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে বলেন না ছেড়ে। আল্লাহ ছাড় দিয়েছে ইতিপূর্বে বহু মানুষকে, বহু জাতিকে, বহু দলকে, বহু গোষ্ঠীকে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ছেড়ে কি দিয়েছে? নমরুদকে
ফেরাউনকে, উতবাকে, সাইবাকে, ওলীদ ইবনে মুগীরাকে, আবু জাহেলকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এর বেশি নিচে নামা যাবে না। আমি কষ্ট দিতে চাই না কাউকে, তবে বুঝেন, একটু বুঝেন, দিনটা বুঝেন, আমার ভুলগুলো কোথায় একটু বুঝেন, আপনার ভুলগুলো কোথায় একটু বুঝেন, বুঝে সময় আছে তওবা করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন বাবা, কষ্ট হচ্ছে না তো? কয়টা দরজা শুনলাম? কয়টা শুনছেন? 2টা শুনছেন, বাকি আছে কয়টা? 5টা। সময় হলো 11টা 10, তাহলে বাকি 5টা একটু দ্রুত চলবে ইনশাআল্লাহ। আমাদের এখান থেকে যে ঢাকাগামী গাড়ি আছে, এর ভিতরে দ্রুতগামী গাড়ি কোনটা? একটা নাম বলেন। পরিবহন তো ঠিক আছে, একটা নাম বলেন। দোলা। সবার পছন্দ দোলা। তাহলে দোলা পরিবহনের মতো দ্রুত চলবে বাকি বাস ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন। সিলেটে গিয়ে বলেছিলাম, আপনারা খোগা আপনাদের এয়ানো পরিবহন কোনটা দ্রুত যায়? আমাদের এখানে দ্রুত যায় এনা পরিবহন। কি পরিবহন? এনা। আমাদের এখানে দোলা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, কোম্পানিকে কবুল করুন। মাগনা একটা দোয়া নিয়ে গেল, আমিন জোরে কর। মুসলমান, 3 নম্বর দোজখের নাম হলো জাহিম। এই জাহিম সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার 119 নম্বর আয়াতে জানায়, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। বলবেন কথা, অসুবিধা নাই। আপনাদের তো দৈনিক ওয়াজ নাই, আসেনি? কথা বললে অসুবিধা কি? আমরা তো বলি দৈনিক, আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 119 নম্বর আয়াতে বলে আল্লাহ, ইন্না নিশ্চয়ই আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। একটু খেয়াল করেন এই জায়গা। নিশ্চয়ই আমি আপনাকে সত্য ধর্ম সুসংবাদ এবং ভীতি প্রদর্শন রূপে পাঠাইলাম। আমি আপনাকে জাহিমবাসীদের ব্যাপারে জিজ্ঞাসিত করব না। আল্লাহু আকবার। এটা হলো অনুবাদ। এবার তরজমা শুনেন। আল্লাহ বলে, ইন্না নিশ্চয়ই আরসালনাকা বিল হাক্কি, আমি আপনাকে সত্য ধর্ম সহ। আওয়াজটা বাড়ায়া বলেন, সত্য ধর্মর নাম কি? আরো জোরে বলেন। আরে কোরআন কি সত্য ধর্ম নাকি? জোরে বলেন কি? ইসলাম বলেন নাকি? ইসলাম চলার জন্য সংবিধান কোরআন, ইসলাম চলার জন্য সংবিধান কোরআন। এটাও আসতেছি আলোচনায়। এবার শুনুন, আল্লাহ বলছেন, ও নবী, আমি আপনাকে সত্য ধর্ম সহ, সত্য ধর্ম ইসলাম দিলাম, সহ আমি কোরআনও দিলাম। জোরে বলেন না। সত্য ধর্ম আমি ইসলাম দিলাম, সহ আমি কোরআন দিলাম। ইসলাম দিলাম কেমনে চলবেন? আপনি তো জানতেন না, আমি আল্লাহ আপনাকে দয়া করে গো উত্তম সংবিধান দিলাম। সূরাতুদ দুহার ভিতরে আল্লাহ এর দলিল দিলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। কোরআনের সূরাতুদ দুহার ভিতরে আমার আল্লাহ জানায়, নবী আপনি ছিলেন পথহারা, আপনি ছিলেন সংবিধান ছাড়া, আমি আল্লাহ আপনাকে উত্তম সংবিধান কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলে। এবার মজার কথা শুনেন, নবী আপনাকে আমি ইসলামও দিলাম, কোরআনও দিলাম, নিয়া যান সুসংবাদ দেন, মানে জান্নাতের বয়ান করে শোনান। ভীতি প্রদর্শন মানে জাহান্নামের ভয়,
জাহান্নামের আযাবের ভয়ার কথাগুলো মানুষকে শোনান। কারণ দাওয়াতের পদ্ধতি হলো মানুষকে ডাকার সময় জান্নাতের কথাগুলো শুনাইলে বান্দাদের জান্নাতের লোভ আসবে, জান্নাতের কাজ করবে। আর জাহান্নামের ভয় যখন দিবেন তখন জাহান্নামের আযাবের ভয়ে তারা জাহান্নামের কাজগুলো ছেড়ে দিবে। নামাজ ছাড়বে না, রোজাও ছাড়বে না, যাকাতও ছাড়বে না, জিনা ছেড়ে দিবে, সুদ ছেড়ে দিবে, ঘুষ ছেড়ে দিবে। আল্লাহর আযাবের ভয়ে। জোরে বলেন কার আযাব? ইয়া রাসূলুল্লাহ, এই দাওয়াতগুলো দেওয়ার পর যারা আপনার দাওয়াত গ্রহণ করবে না, মানবে না, চলবে না, এরা জাহিন্নামের অধিবাসী হবে। মাহফিল শুনতে আসবে, ওয়াজ শুনবে, কিন্তু ওয়াজ মানবে না। এই মানুষগুলো জাহিন্নামের, জাহান্নামের অধিবাসী হবে। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। নবী খবরদার শুনে নেন, কিয়ামতের ময়দানে আমি এদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত করব না, আমি জিজ্ঞাসা করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি জবাব দেন। নবী গো, আপনি জবাব দেন। দোবাতলার আব্দুল খলিল নামের গোলামটা জাহিম নামের, জাহান্নামের অধিবাসী কেন হইল? আগুনে কেন পুড়িয়া কয়লা হয়ে গেছে? ময়লার মতো আগুনে কেন উড়তেছে? নবী আপনি আমাকে জবাব দেন। আল্লাহ বলে, নবী আপনার কাছে জবাব চাইব না। তার কারণ হলো আপনি দাওয়াত দিয়েছেন গো নবী। আপনি দুনিয়াতে ছিলেন না, সাহাবায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, খোলাফায়ে রাশিদিনরা দাওয়াত দিয়েছে, সাহাবীরা না, তাবিঈন দিয়েছেন, তাবিঈন দিয়েছেন, খোলাফায়ে রাশিদিন দিয়েছেন, আইম্মায়ে মুস্তাহিদিন দিয়েছেন, সলফে সালিহিন দিয়েছেন, ওলি আল্লাহরা দিয়েছে, পীর বুজুর্গরা দিয়েছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ জমিনে ঘুরিয়া ঘুরিয়া দাওয়াত দিয়েছে। আল্লামা ফজলুল করিম রাহিমাহুল্লাহ দাওয়াত দিয়েছে। চিতালমারির আজকের বর্তমান পীর সাহেব হুজুর আব্দুর রহমান হাফিজাহুল্লাহ দাওয়াত দেয়। বক্তারা, আলোচকরা, মুফাসসিররা, দিনের দাঈগুলো এক জেলা থেকে আরেক জেলা সফর করিয়া, এমনও হয় 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পর্যন্ত তারা ঘুমাইতে পারে না। আপনারা বলবেন, হুজুর বক্তারা কিন্তু টাকার জন্য দৌড়ায়। এরে বাজান, আল্লাহর কসম, টাকার জন্য সব বক্তারা দৌড়ায় না রে। আজ জমিনে যদি আল্লাহর কিছু মাহবুব গোলাম না থাকতো রে, এই জমিনটা আল্লাহ রাখতো না রে বাবা। জমিনটা আল্লাহ ধ্বংস করে দিত। নবীজি ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, জাহিমবাসী যারা হইছে তাদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা আমি কেন করব না জানেন? আমি আপনাকে আদরের নবী বানাইয়া পাঠাইলাম, তবে আমার মায়ার নবীকে দুনিয়ায় আমি একটা রাতের জন্য আরামে ঘুমাইতে দেই নাই। ও নবী, সব সময় আপনাকে দাওয়াত দিয়েছি। কম্বলের ভিতরে যখনই আপনি আরামের জন্য ঘুমায়া গেছেন, আমি ডাক দিয়া বলছি, ও কম্বলওয়ালা, আল্লাহু আকবার, আমি আপনাকে ডাক দিয়া বলছি, নবী আপনি তায়েফে যান, তায়েফবাসীদেরকে দাওয়াত দেন। আমার কথা পাইয়া, আমি রবের অর্ডার পাইয়া তায়েফবাসীদের কাছে আপনি গেলেন। ইসলামের সুমহান আদর্শের দাওয়াত, কালিমার দাওয়াতগুলো তাদের কাছে দেওয়া শুরু করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে একটা বর্ণনায় হাদিস পাওয়া যায়, নবী একদিন আম্মা জান আয়েশা বলে, একদিন আমি আমার নবীকে গোসল করানোর জন্য একটি উঁচু চৌকির উপরে বসাইয়া জান্নাতি নবীর মাথা মোবারকের উপর পানি ঢালতেছিলাম। পিঠ মোবারক আর পেট মোবারকে পানিগুলো পড়তেছিল। আমি আয়েশা আস্তে করে আলতোভাবে আমার জান্নাতি নবীর পিঠ মোবারকে রে আমার হাতটা দিয়ে আস্তে করে মালিশ করে দিতেছিলাম, কারণ আমার নবীর গায়ে কোনো ময়লা ছিল না।
কারণ আমার নবীর শরীরের উপর মশা মাছি বসাকে হারাম করিয়েছেন কে? ও ডুবাতলার মুসলমানের দল, আম্মা জান আয়েশা বলে, ও জমিনের মানুষ, আমি জান্নাতি নবীর জান্নাতি দাওয়াত পাইয়া কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে নেয়, আবার কেউ বা আমাকে পাগল বলে গালি দেয়। আওয়াজটা বাড়ায়া বলেন না নাউজুবিল্লাহ। আমি নবী মনে ব্যথা পাই না, কারণ দাওয়াত দেওয়ার জন্য বলা হয়েছে। কে দাওয়াত গ্রহণ করবে বা করবে না এটা আমার দায়িত্ব না। আওয়াজটা বাড়ায়া বলেন হেদায়েতের মালিক যিনি তিনি কে? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ ডাক দিয়া বলে, ও গো হাবিব, আপনি কিতাবের আলোকে দাওয়াত দেন। এই দাওয়াতের ক্ষেত্রে আপনার ভিতরে সংকীর্ণতা থাকা উচিত নয়। কে দাওয়াত গ্রহণ করবে কে করবে না এটা আপনার জানার বিষয় নয়। মাহফিলে কে আসবে না, কে থাকবে না এটা আপনার জানার বিষয় নয়। আপনাকে দাওয়াত দিতে বলা হয়েছে, দাওয়াত দেন। হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আল্লাহর অর্ডার পাইয়া নবী আমার দাওয়াত দেয়। তায়েফের কিছু মানুষ ছোট বাচ্চাদেরকে আনলো, আর ওই বাচ্চাদের হাতে পাথর ধরে ধরে হাত বোঝাই করে দিল, আর ডাক দিয়া বলে, এটা পাগল, এই পাগলকে তোরা পাথর মার, তাড়িয়ে দে, তাড়িয়ে দে, তাড়িয়ে দে। বাচ্চাগুলো বুঝে না, বাচ্চাগুলো নবীকে চিনে না। ওই বাচ্চাগুলো যখন পাথর মারা শুরু করলো, আম্মা জান আয়েশাকে নবী বলে, আয়েশা শোনো, ওই বাচ্চাগুলো তো আমাকে চিনে না। ওই বাচ্চাগুলো যখন বৃষ্টির মতো পাথর চারদিক থেকে মারা শুরু করলো, আমি ওই তায়েফের ময়দানে একবার নয়, দুইবার নয়, আমি নবী 3 বার তায়েফের ময়দানে বেহুশ হয়ে গেছি। 3 বার আমি নবী তায়েফের ময়দানে বেহুশ হয়ে গেছি। আমি নবীর শরীর মোবারক থেকে রক্ত বের হয়, আমার রক্তগুলো আমার জুতার সাথে আমার পায়ের সাথে লেগিয়া জমাট বাঁধিয়া আমার পায়ের জুতা আমার পায়ের সাথে জমাট বেঁধে যা। আল্লাহ ডাক দিয়া বলবেন, ওগো হাবিবুল্লাহ, এইভাবে কিয়ামতের ময়দানে আপনি দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার দরদ নিয়ে দাওয়াত দিয়েছেন। আপনি দুনিয়াতে নাই, সাহাবীরা দিয়েছে, সাহাবীরা নাই। একে একে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের মাধ্যমে এই দাওয়াতি কাজ আছে না না? এই দাওয়াতি কাজ যাদের কানের ভিতরে যায়, এই দাওয়াতগুলো যারা গ্রহণ করবে না, নবীটা আল্লাহ ডাক দিয়া বলে, ওগো নবী শুনেন, এদের জায়গা হবে এই জাহিম নামের অধিবাসী, তারা হবে এই জাহিম নামের আগুনে পুড়িয়া, এরা কয়লা হইয়া ময়লার মতো আগুনের ভিতরে উঠতে থাকবে। তবে ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, নবী এদের ব্যাপারে আপনাকে আমি কিয়ামতে জিজ্ঞাসিত করব না, কারণ এদের কৃতকর্মের কারণে দাওয়াত পাওয়ার পরেও এরা এই কাজ করছে, এই জন্য এরা জাহিম নামের অধিবাসী হইছে। আওয়াজ বাড়ায়া বলেন নাউজুবিল্লাহ। অবশেষে আমার নবী বড় মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি তো আমাকে বলেছিলেন মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে।
মৃত্যুর আগে একবার পড়বে যারা কালিমা, জান্নাত দিয়ে দিবেন কে? ও আল্লাহ, আপনি কি আমাকে বলেন না কিয়ামতের ময়দানে আমাকে আপনি লজ্জিত করবেন না? বলে হ্যাঁ বলেছি। তাহলে কিয়ামতে আমার উম্মত যদি জাহান্নামে থাকে, এর চাইতে লজ্জা কি হতে পারে? আল্লাহ বলে, হাবিবুল্লাহ, একমাত্র আপনি রসুলের ইজ্জতে আপনার গুনাহগার উম্মতগুলোকে কালিমার দৌলতে আজকে জান্নাত দিয়ে দিনা। সব বলে হ্যাঁ, সব উম্মতকে জান্নাত দিয়ে দিলাম। নবী আবার এবার জাহিমবাসীদের কাছে দৌড়ায়, কারণ আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার উম্মত কি সবাই জান্নাতে গিয়েছে? বলে না হাবিবুল্লাহ, আপনার কিছু উম্মত এখনো জাহিম নামের আগুনে জ্বলতেছে। নবী আপনাকে জিজ্ঞাসা করব না, কারণ আপনি দাওয়াত দিয়েছেন, তারা মানে নাই। ওলামায়ে কেরাম দাওয়াত দিয়েছে কিন্তু তারা মানে নাই। এটা খেল তামাশা মনে করছে, এটা একটা মাহফিল আর কি। কত মাহফিল জীবনে শুনছি, কত কথা জীবনে শুনছি। এই ধরনের কটূক্তি করিয়া, ক্রিটিসাইজ করিয়া, স্থান ত্যাগ করিয়া চলে যায়, এমন কিছু কপাল পোড়া আজও সমাজে আছে না? না। আরে যুবকের দল, নবী আমার ডাক দিয়া বলবেন, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করছেন? বলে হ্যাঁ। আমার নবী উম্মতের মায়ায় দৌড় দিয়ে চলে যাবেন নবী আমার। ওরে জাহিম নামে আমার নবী দৌড় দিয়ে যখন জাহিমবাসীদের কাছে যাবে, গেটের সামনে যখন দাঁড়ায়, তখন নজর দিয়ে দেখবে উম্মতগুলো আগুনে পুড়তে 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 কয়লার মতো হইয়া আগুনের ভিতরে ময়লার মতো উড়তেছে। আমার আম্মা জানেরা লাকড়ি দিয়া রান্না করার সময় আগুনের ভিতরে ময়লা উড়ে কি উড়ে না? ওগো বাবাজি, ওই আগুনে যারা জ্বলবে রে, ওরা ওইভাবে পুড়তে থাকবে আর উড়তে থাকবে। আমার নবী উম্মতের এই অবস্থা দেখিয়া, এই হালত দেখিয়া নবীর দেহের মায়া করবেন না, সন্তানের মায়া করবেন না, স্ত্রীর মায়া করবেন না, পরিবারের চিন্তা করবেন না। নবী আমার বাস পাখির মতো উড়াল মারবে, উড়াল মারিয়া সাপ মারিয়া জাহিম নামের আগুনের ভিতরে পড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ওরে নবীকে তো জ্বালায় না। हमेशा दुरूद पढ़ो मुमिन गाफिल थइको ना, हमेशा दुरूद पढ़ो मुमिन गाफिल थइको ना। नबी যখন আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে পড়ে যাবে, আগুন তো আর আগুন থাকবে না রে। আগুন আমার আল্লাহ বাগিচায় ফুল বাগান জান্নাত বানায়া দিবে। উম্মত গুলোকে টানিয়া কলিজার সাথে জড়ায়া ধরবে, আর দেখবে কয়লার মতো হইয়া পুড়িয়া ময়লার মতো উড়তেছে। ডাক দিয়া বলবে, দাওয়াত কি পাও নাই? তোমাদের কাছে কি দাওয়াত গুলো যায় নাই? 12টার পরে যেমনি ভাবে একটা বাজানো হয়, ও অপরাধীর দলেরা খুশির কোনো কারণ নাই। অপরাধের শাস্তি ভোগ করার পরে 1টা বাজে জান্নাত দিবে কে? নবী আবার আফসোস করে বলবে, হায় হায়, তোমাদের কাছে কি দাওয়াত গুলো যায় নাই? তোমাদের কাছে কি জান্নাতের বয়ান শোনানো হয় নাই? তোমাদের কাছে কি জাহান্নামের বয়ান শোনানো হয় নাই? তোমরা যদি ওই বয়ানগুলো শুনতা আর যদি মানতা, আজ তোমাদের এই জাহিম নামের অধিবাসী হওয়ার কোনো দরকার ছিল না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। 4 নম্বর দোজখের নাম হলো সাকার। এই সাকার সম্পর্কে আমার আল্লাহ সূরা আল মুদ্দাসির
26, 27, 28, 29, 30 5টা আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দেয়। আল্লাহু আকবার বলেন না। কোনো থামাথামি নাই, শুধু তাকায়া থাকেন। কি পরিবহন? কি পরিবহন? সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19 আল্লাহু আকবার বলেন না। সূরা আল মুদ্দাথির 26 নম্বর আয়াতে আল্লাহ বলে সাউসলিহি সাকর। ও নবী শুনেন, আমি তাদেরকে দাখিল করব সাকর নামের অগ্নিতে। নবী গো, ওমা আদরাকা মা সাকর, আপনি কি সাকর সম্পর্কে জানেন? নাউজুবিল্লাহ। ওমা আদরাকা মা সাকর, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সাকর নামের আগুন সম্পর্কে জানেন? লা তুবকি ওয়া লা তাযার, ও নবী এটা কাউকে ছাড়বে না, এমন কি অক্ষত রাখবে না। যদি এই আয়াতের সংক্ষেপ বিস্তারিত তরজমা নেন তাহলে দুইটি কথাই বুঝে নেন। আর এই লোহা যেমন চুম্বক পাইলে বন্ধু হইয়া জড়াইয়া ধরে, জোরে বলেন ঠিক কিনা? এই লোহার বন্ধু যেন চুম্বক, ওরে সাকর নামক আগুনের বন্ধু হবে বেনামাজি। বেনামাজিকে পাইলে রে সাকর নামের আগুন জড়াইয়া ধরবে। আলাইহা 19 জন ফেরেশতা এই শাস্তিতে নিয়োজিত থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর এই ফেরেশতারা কারা জানো? আল্লাহ 28 নম্বর পাড়ার সম্ভবত 18 নম্বর পৃষ্ঠায় বলে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই ফেরেশতাগুলোর অন্তরে কোনো দয়া থাকবে না। ওদের অন্তর থেকে দয়া যিনি উঠায় নিবেন তিনি কে? এমনকি ওই ফেরেশতাদের কানের শ্রবণ শক্তি থাকবে না, ওরা শুধু আযাব দিবে। একজন ফেরেশতা আযাব দিবে, বান্দা যখন চিৎকার দিবে তখনই তো কানে শুনে না। পাশের ফেরেশতাকে ডাক দিয়া বলবে কি রে, সে কি বলে? সে আবার বলবে না না ভাই, আমরা যেই আযাব দেই আযাব বোধ হয় তার হয় না রে, দে আযাব আরো বাড়ায়া দে। আযাব বাড়া দে। তুবকি ওয়ালা তাযার, না তাকে ছাড়বে না রে, এমনকি তাকে অক্ষত রাখবে না। বেনামাজিকে পাইলেই জড়াইয়া ধরবে। ও আমার বাজানের দল, এই ময়দানে যারা বসে আছেন রে ভাই, আজকে থেকে এই মুহূর্তে নিয়াত কি করা যায়? আল্লাহ জীবনভর বহু নামাজ ছেড়ে দিয়েছি রে, ওয়াদা করলাম আর কোনো দিন নামাজ ছাড়ব না। ওয়াদা কি করা যায়? বলেন না বাবা, ওয়াদা কি করা যায়? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। যারা তৈয়ার আছে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেন, বলেন না আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। নামাজ ছাড়ব না আল্লাহ,
5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত বা জামাতের জন্য কবুল করেন আমিন। এই বয়ান শেষ করিয়া বাসায় ঢুকতে ঢুকতে, ঢাকা বাসায় ঢুকতে ঢুকতে কোনোদিন রাত 3টা 4টা 5টা বেজে যায়, চোখে থাকে ঘুম, শরীরটা বড় ক্লান্ত। কিন্তু ওই সময় যদি বিছনায় শুয়ে পড়ি ফজরটা আমার ছুটে যাবে। আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলি আব্বা যান, ওই রাত 4টা থেকে ফজরের ওয়াক্ত না হওয়া পর্যন্ত না ঘুমাইয়াই বসে থাকি। ফজরটা ওয়াক্ত যখন হয়ে যায় রবের সামনে কপাল লাগাই আর বলি আল্লাহ, হায়াতে বেঁচে থাকলে মাহফিল করা যাবে, দাওয়াত দেওয়া যাবে আল্লাহ, কিন্তু একটা ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় আর কোনো দিন ওই নামাজ আমি পাবো না। ছেলে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সন্তান পাওয়া যায়, স্ত্রী যদি চলে যায় স্ত্রীও পাওয়া যায়। আরে মা চলে গেলে বলে মা পাওয়া যায় না, কে বলেছে পাওয়া যায় না? আজ থেকে 32 বছর পূর্বে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে। আমার মায়ের মৃত্যুর বয়স চলে 32 বছর। আমি তো আশা রাখি এখনো আল্লাহ যদিও দুনিয়ার অল্প সময় আমাকে মায়ের আদর থেকে বঞ্চিত করছে, ইনশাআল্লাহ আল্লাহ আমার মাকে তুমি জান্নাতে আমার মোলাকাত নসিব করে দিও। আরে আব্বা জানের দল, মা চলে গেলে মা পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? জান্নাতে। বলেন কোথায় পাওয়া যায়? জান্নাতে। কিন্তু নাসিরউদ্দিন তোমার জীবন থেকে যদি একটা ওয়াক্ত নামাজ চলে যায়, ওরে তুমি 1000 কোটি টাকা ব্যয় করতে পারবে রে, এক ওয়াক্ত নামাজ কিনতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আর এই ওজনটা শুধু আমি নামাজিদেরকেই বুঝাইতে পারবো, বেনামাজিকে এর লোড বুঝানো সম্ভব না। আরে মুরাব্বি নবীজি বলে উম্মাহ শোনাও, ফরজের দাম কত জানো? ফরজের দাম যদি বুঝাইতে হয় তাহলে আমি ফজরের 2 রাকাত সুন্নত দিয়ে তোমাদেরকে বুঝাই। আমার আল্লাহর দেওয়া যত নাজ নেয়ামত আছে, যত এই পৃথিবীতে নাজ নেয়ামত আছে, বালাখানা আছে, বড় বড় ইমারত আছে, বাদশাহী আছে, কত সুন্দর খানা আছে, কত সৌন্দর্য পৃথিবীর ভরা। এই তামাম পৃথিবীর সব নাজ নেয়ামত যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, আর একটা পাল্লার উপরে একজন মাজুর, একজন অসুস্থ মানুষের ফজরের 2 রাকাত সুন্নাত যদি এক পাল্লায় দেওয়া হয়, নবীজি বলে আল্লাহর কসম তামাম দুনিয়ার নাজ নেয়ামতের চাইতে একজন বান্দার 2 রাকাত ফজরের নামাজের দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার, জোরে জোরে জোরে। এই জন্য যুবকের দল, খবরদার নামাজ সারিও না, নামাজ সারিও না, সারিও না। যদি সারো তাহলে সাকর নামের অগ্নির জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ বলে কি জানো? লা তুবকি ওয়ালা তাদার, খবরদার তাকে সারবো না, এমনকি তাকে অক্ষত রাখবো না, চামড়া রাখবো না, গোশত রাখবো না, হাড্ডিও থাকবে না। আবার জোড়া লেগে যাবে, আবার চামড়া লেগে যাবে, আবার গোশত লেগে যাবে, আবার আমার আল্লাহর সিদ্ধান্তে আবার আল্লাহ আযাব দেওয়া শুরু করবে। জোরে বলি নাউযুবিল্লাহ। 5 নম্বর জাহান দোজখের নাম হলো সাঈর। কষ্ট যদি না হয় জোরে বলেন কি না? এই আয়াতটার ব্যাপারে কথা বলতে একটু কষ্ট লাগবে, তবে শুনে নেন, আমরা জান্নাতের আশায় শুনবো। জোরে বলি আমিন। 5 নম্বর দোজখের নাম হলো সাঈর। এই সাঈর সম্পর্কে আমার আল্লাহ
সূরা নিসার 10 নম্বর আয়াত 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার নিচের 2 লাইনে আল্লাহ জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আর একটু আস্তে বলেন, গলা ভেঙে যাবে তো, একটু আস্তে বলেন। সূরা নিসা 10 নম্বর আয়াত 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার নিচের 2 লাইন জোরে বুঝতে পারলে বলেন সূরার নাম কি? বলেন না, মহিলা সূরা। সুবহানাল্লাহ, নিসা মহিলা, সূরা নিসা 10 নম্বর আয়াত আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয়ই যারা ইয়াতিমের অর্থ এবং সম্পদগুলো জুলুম করে খায়। আওয়াজ দিয়া বলেন, ডোবা তলায় মনে হয় নাই। বুঝাইয়া দেই ভালো কইরা, আমাদের বাবা মা মারা গেলে সন্তানগুলো কি হয়ে যায়? ছেলেও যেমন এতিম হয়ে যায়, মেয়েগুলা তেমন এতিম হয়ে যায়। কিন্তু বাবা মারা যাওয়ার পর সব সন্তানেরা বাবার সম্পদের উপর অধিকার থাকা সত্ত্বেও ছেলেরা ভোগ দখল করে খায়, মেয়েরা খায় না, পায় না, চাইতে আসলেও পায় না। জোরে বলেন ঠিক কিনা? এরকম ডাকাইত আসেনি আপনাদের দেশে? আর একটু জোরে বলেন না, আছে? এরকম ডাকাইত আছে? শুনেন, আপনার একটা সত্য কথা বলেন তো আমার কাছে, এই পৃথিবীতে নিঃস্বার্থে বোন ভাইকে বেশি ভালোবাসে না ভাই বোনকে বেশি ভালোবাসে? হ্যাঁ, কথাটা সত্য না? আমরা এখানে যারা আছি আমরা তো সবাই ভাই, ঠিক কিনা বলেন? আমাদের কম বেশি বোন আছে না নাই? বলেন তো, আমরা বেশি ভালোবাসি না বোন বেশি ভালোবাসি? আমার 3টা বোন, 2টা বিয়ে হয়েছে, একটা বাকি আছে। আমাকে দিয়ে আমি দেখি তো, আমাকে দিয়েই তো আমি দেখি। আসলেই বোনেরা ভাইকে ভালোবাসে। আপনি খুব বেশি যেতে পারেন না, কিন্তু কখনো কোনো অবস্থায় যদি হঠাৎ যাওয়া হয়েই যায়, বোনটা পাগল হয়ে যায়, ঠিক না? কি করবে, কি দিবে? যদি আপনি ছোট ভাই হন, কাছে এসে বসে, কি খাইবি তুই? সকালে কি খাইছস? রান্না করে হরেক পদের খাবার, পাশে বসে এইটা একটু খা, ওইটা একটু খা। না দিয়েন না, না একটু খা। আর যদি বড় বোন হয় তো কথা নাই, মায়ের সমান। আল্লাহু আকবার বলেন না? ছোট বোন যদি হয়, কাছে এসে বসে, দাদা, ভাই, বড় ভাই, মিয়া ভাই, কি খাইছেন? বসেন, একটু সময় দেন আমারে। পাগল হয়ে যায়, কি করবে? আর ওই বোন বাড়িতে, আপনার বাড়িতে বেড়াইতে আসলে, আচ্ছা আপনারা বলুন তো একটা সত্য কথা, শালি আপনার বাড়িতে বেড়াইতে আসলে আর বোন বেড়াইতে আসলে, এই 2জন লোক আলাদা আলাদা বেড়াইতে আসলে কার বেড়ানিতে বাজার গরম হয়? সত্য কথাটা বলছেন তো? বোন তো পাগল হয়ে যায়। আরে মুসলমান, অনেক কথা স্মরণ হয়ে গেছিল, আমি বললাম না, কারণ এই মিডিয়া আছে, সারা বিশ্বে প্রচার হয়ে যাবে যে হুজুরের বোনের কথা বলে। শুধু চোখের পানি ফালাইয়া আপনাদেরকে শোনায়া যাই, শোনেন। আগামীকালকে আপনার বোনের বাড়ি যাবেন, আপনি আপনার বোনের বাড়িতে না বলে গিয়ে একটু দেখবেন আপনার বোন কেমন করে, পাগল হয়ে যাবে। কি খাওয়াবে? পাগল হয়ে যায়। আরে এত ভালোবাসা যে এই বোনটা বাসলাম, একই বাবার সন্তান তুমি,
বাবার সম্পদ গাছ বিক্রি করিয়া তুমি দোতলা ঘরে ঘুমাও, আর একই বাবার সন্তান মেয়ে হওয়ার কারণে দোতলা ঘরে ঘুমায়। বৃষ্টি যদি হয় আধা ঘন্টা, বোনের ঘরের ভিতরে পড়ে 1 ঘন্টা। ওরে জালেম, তোর ভাই তোর মতো ভাই আল্লাহর কাঠগড়ায় জালেম ছাড়া আর কিছু হবে না রে জালেম। নবীজিকে আল্লাহ জানায় দেওয়া, নবী আপনি তাদেরকে জানান বাড়ির ভিতরে বাবার রেখে যাওয়া যদি 2-3টা গাছ থাকে, জোরে বলেন কয়টা? 3টা গাছ। 3টা গাছ থাকে, একটু ভালো করে বুঝে নেন। 3টা গাছের ভিতরে 2 ভাই বোন যদি হয়, তাহলে 1 ভাই পাবে 2টা গাছ, বোন পাবে কয়টা গাছ? এখন ছেলে অসুস্থ হয়ে গেছে, ভাই অসুস্থ হয়ে গেছে, এখন পর্যন্ত মা জিন্দা আছে। মা বাড়ির গাছ বিক্রি করিয়া ভাইটাকে বা ছেলেটাকে চিকিৎসা করাইতে ঢাকায় নিয়ে যায়। অপরদিকে বোনটার বিয়ে হয়ে গেছে, ওই মায়ের মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার কারণে মেয়েটা অসুস্থ, 1 প্যাকেট ফল পর্যন্ত নিয়ে দেখার সময় হয় না। অধিকাংশ মা বাবা কিয়ামতের মাঠে জালেমের কাতারে দাঁড়াবে। মানে কোন রকম বিয়েটা দিতে পারলেই মেয়েটারে মনে হয় আপদ বিদায় হয়েছে, মনে হয় কোন রকম একটার কান্দে উঠাই দিতে পারলেই দায়িত্ব শেষ হয়ে গেছে। জোরে বলেন না কেন? কথা বলেন না কেন? ফুলাটারে জন্ম কে দিছিল? হ্যাঁ, আর মেয়েটারে? আরে জালেম, ফোলা ফোলা করো, ফোলা ফোলা করো, ফোলায় তোমার বেহেশত লয়ে যাইব। অপেক্ষা কর 2 দিন, অপেক্ষা কর। যেই মারা, যেই বাবারা মেয়েদেরকে ঠকায় আর ছেলেদেরকে জিতানোর স্বপ্ন দেখে, টুডের টুবুরু মৃত্যুর আগে যখন তার সময়টা অস্তিম হয়ে যায়, বৃদ্ধ বার্ধক্যে যখন পৌঁছে যায়, শেষ জীবনটা ওই মেয়ে অবহেলিত মেয়ের কাছেই তার কাটাতে হয়। সত্য কিনা? মেয়ের কাছে কাটাইতে হয়। মেয়ের মনে বড় কষ্ট, তারপরে আহারে আব্বা, আহারে মা, আহারে মা, এখন কান্দে, বেটকায়। বেটকানি বুঝেন তো? আহারে মুসলমান, এখন মা কান্দে, বাবা কান্দে, ও জি ও আমার মেয়ে আমারে মাফ কইরা দিও। বলে মাফ চান কেন? কয় তোর কাছে আইসা যে শেষ জীবন খেদমত নেওয়া লাগবে, এটা আমি কোনোদিন বুঝতে পারি নাই। যার জন্য জীবন খোয়াইলাম, জায়গা পর্যন্ত গোপনে দলিল করে দিলাম, আজকে আমার খবর নেই না। মেয়ে ডাক দিয়া বলে মা বিশ্বাস করো গো মা, কলিজা দিয়া তোমাদেরকে ভালোবাসি। সম্পদ দাও নাই, দুঃখ না, তবে মা দাবি ছাড়বো না। দাবি ছাড়া যায়? মাসালা শুনেন, মেয়ে যদি বাবা মাকে স্পষ্ট বলে আব্বা আমার এই যে সম্পদ লেখা দেন নাই, ওটা আমার কোনো দাবি নাই, আল্লাহ রসুল বলে এইসব মৌখিক কথায় আল্লাহ তোমারে ছাড় দিবে না। তুমি যে দেও নাই তুমি জালেম, তুমি যে দাও নাই, তুমি তোমারে কে বলছে মাতবাড়ি কইরা ছেলের নামে দিয়ে যাইতে? তুমি মরার পর এমনি শরিয়াত ভাগ কইরা দিছে, ছেলে কতটুক পাবে, মেয়ে কতটুক পাবে। পণ্ডিতি করার কোনো অধিকার তোমার নাই, কোনো এখতিয়ার তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? বড় মাতব্বর। আর যেই সব ঘরের মায়েরা মাতবার হয়, লেডিসরা মাতবার আছে না নাই, ওই সব ঘরেই ঝামেলাগুলো বেশি হয়। ঠিক কিনা বলেন? তোমার এই মাতবাড়ি কে দিয়েছে? কারণ এই কোরআনের ভিতরে ছেলে মেয়ের সম্পদের বন্টন মালা আছে না নাই? এই সূরা নিসার ভিতরে আছে। আল্লাহু আকবার বলেন না? সূরা নিসার ভিতরেই কি এই বন্টনের নীতিমালা আছে। কয়টা বলবো বলেন? আমাকে যে সেহরি পর্যন্ত টাইম দিতে হবে, আমি কয়টা বলবো? এর ভিতরেই সব আছে।
আপনাকে কে বলেছে আপনি জীবিত অবস্থায় ছেলের নামে বাড়ান, মেয়ের নামে কমান, মেয়েকে মোটেই দেন না, ছেলের নামে দিয়ে যান, আবার যত্ন কইরা কদ্দুর খাতির করছিল কেউ হ্যান নামে দিয়ে দেন? কোনো অধিকার নাই আপনার দেওয়ার। এ মাতবাড়ি আপনি করতে পারবেন না। 1 শতক জায়গা কমাই তো আপনি কেউ না, বাঁচাই তো আপনি কেউ না। যেমন জমির জায়গায় জমি পড়ে থাকে, দাদা ছিল খেয়ে গেছে, বাবা ছিল খেয়ে গেছে, তুমি আসছো খাও, চলে যাও, শরিয়াতের বিধানে ছেলে মেয়ে থাকবে, ছেলে মেয়ে খাবে, তারা চলে যাবে, এরপরে আবার আসবে, তারা খাবে, তারা চলে যাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধান এভাবেই চালু থাকবে। তাইলে তো তুমি বাইচে যাইতা, তুমি বাইচে যাইতা। ভাই দেওয়ার জন্য পাগল, বোনেরে ডাক দে, আসমা, রাহিমা, ফাতেমা, কি গো তোরা আইস না, তোরা যে সম্পদ পাবি নেস না, ভাই সময় হইলে নিব, খুশি, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন?